হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো রিপিট ব্রিডিং, অর্থাৎ পুনঃ গরম হওয়া বা বারবার হিটে আসা। কোনো গরু যদি স্বাভাবিক স্ট্রাস চক্রে পুনঃ গরম হয় এবং 3 বা তার অধিক পাল বা কৃত্রিম প্রজনন করা সত্ত্বেও গর্ভপাত না হয়, এ জাতীয় গাভীকে রিপিট ব্রিডার বলা হয়ে থাকে। এটির কারণ হলো জরায়ুতে জীবাণুর সংক্রমণ, স্ট্রাস সঠিকভাবে নির্ণয় করতে না পারা, সময়মতো ও যথাস্থানে সেমেন্ট না দেওয়া, অপর্যাপ্ত নিম্নমানের সেমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করানো, অদক্ষ প্রজনন সহকারী, হরমোনের ভারসাম্যহীনতা ও ওভারিয়ান ইস্ট ইত্যাদি, যৌনাঙ্গের বিকলাঙ্গতা, গাভীর অপুষ্টিতে ভোগা, এসব কারণে এই রোগটি হয়ে থাকে। এই রোগ নির্ণয়ের লক্ষণ হলো রোগের উল্লেখযোগ্য উপসর্গ ও রোগের ইতিহাস জেনে এই রোগ নির্ণয় করা যায়। রেকটাল পালপেশনের মাধ্যমে যৌনাঙ্গে পরিবর্তন, যেমন ওভারিতে ফলিকুলার স্টেট ও লিউটিয়াল স্টেট বা জরায়ুতে সংক্রমণ ইত্যাদি দেখে এই রোগ নির্ণয় করা যায়। এই রোগের কিছু চিকিৎসা আছে, সেগুলো ব্যবহার করলে প্রাণীটি সুস্থ করা সম্ভব। তো সেগুলো সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে অবশ্যই চিকিৎসা করা উচিত। যদি গাভী হেঁটে আসার সময় যোনিপথে যে মিউকাস আসে এবং তার রং যদি পাতলা হয় অথবা ঘোলাটে হয়, তবে নিম্ন পদ্ধতিতে চিকিৎসা দিলে অবশ্যই ভালো হবে। আর সেগুলো হলো পেনিসিলিন জাতীয় ঔষধ, যেমন পেনবাসিলিন, প্রোনাসিলিন, কম্বিফেন ইত্যাদি। যেগুলো যে কোনো একটি ইঞ্জেকশন প্রাণীকে দেওয়া যেতে পারে, অথবা গরুকে পটাশিয়াম পার ম্যাগনেট 0.01% সলিউশন দিয়ে জরায়ু ডুস্ক্যানের মাধ্যমে ধৌত করতে হবে পরপর 5 থেকে 7 দিন, এবং সঙ্গে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যেমন রেনামাইসিন, টেকনোমাইসিন যে কোনো একটি 10 মিলি করে মাংসপেশিতে পরপর 5 থেকে 7 দিন দিতে হবে। এই পদ্ধতিতে কাজ না হলে দ্বিতীয় আরেকটি পদ্ধতি আছে, সেটি হলো প্রজনন করার সঙ্গে হরমোনাল ইঞ্জেকশন, যেমন ফার্টিনল, ফার্টাজেল, ওভুপোস্ট, এগুলো যে কোনো একটি ইঞ্জেকশন দিয়ে গাভীকে পুনঃ হিট বা বারবার হিট আসা থেকে রক্ষা করা যেতে পারে। এই রোগ থেকে প্রতিরোধ ব্যবস্থা হলো স্বাস্থ্যসম্মত বাসস্থানে প্রাণীকে রাখে এবং সুষম খাবার পরিমাণ মতো দিলে এই রোগ অনেকাংশে কমানো যায়। সঠিক ও দক্ষ এআই কর্মী বা সেমেন দ্বারা প্রজনন করানো প্রয়োজন। ছিল গাভী পুনঃ হেঁটে আসা বা বারবার হেঁটে আসার কারণ, লক্ষণ এবং চিকিৎসা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।